100 বছরের ইতিহাস তুলে ধরল কংগ্রেস। মহাত্মা গান্ধী 1924 সালের 26 ডিসেম্বর বেলগ্রাম সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আজকের দিনে এই বার্তাটি কংগ্রেস সারা রাজ্যে, সারা দেশে ছড়িয়ে দিতে চেয়েছে। মহাত্মা গান্ধী 1924 সালের 26 ডিসেম্বর বেলগ্রাম সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। কংগ্রেস এই দিনটি গোটা দেশব্যাপী প্রচার করছে। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সেবামূলক কাজ, জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন পর্ব, সংগঠনের বার্তা পৌঁছে দেওয়া ইত্যাদির বিষয়গুলো গোটা রাজ্যে, গোটা দেশে সংগঠিত করা হচ্ছে। গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলাস্থিত কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে। এবং এই আয়োজনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, প্রাক্তন পিসিসির সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। আমরা কয়েকটি মুহূর্ত দেখলাম, তার পাশাপাশি প্রতিক্রিয়া শুনি। আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তার 100 বছর পূর্ণ হয়েছে। এই দিনে সারা দেশে শ্রদ্ধার সহিত আমরা পালন করছি। উনি যে মন্ত্র দিয়ে গেছেন, অহিংসার মন্ত্র, এটা আজকে পৃথিবীর সবাই আজকে অনুভব করতে পেরেছে। সেই সময়ে অনেকে তিরস্কারও করেছে, কিন্তু ওনার যে এই অহিংসা মন্ত্র, অহিংসা বাণী আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে। শান্তির জন্য আজকে মানুষ খুঁজছে। সুতরাং আমরা দেখেছি যখন চীনের ছাত্ররা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল, 3 মে স্কোয়াডে ট্রেন দিয়ে হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছিল চীনের কমিউনিস্ট সরকার। সেই সময় দেখেছি ছাত্রদের হাতে ছিল মহাত্মা গান্ধীর সেই অহিংসা বাণী। সেই জন্য আজকে ভারতবাসী আমরা অনুভব করি যে মহাত্মা গান্ধী দেশের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য একটা অবতার হয়ে এসেছে এবং আজকে সবাই বুঝতে পেরেছে। তার জন্য এই দিনটিতে আমরা শ্রদ্ধার সহিত পালন করছি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মহাত্মা গান্ধী, জাতির পিতা। উনি 1924 সালের 26শে ডিসেম্বর বেলগামে কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। ওনার মন্ত্রই ছিল অহিংসা এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে উনি লড়াই করেছিলেন। ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষকে এক করেছিলেন। জাতি, ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে একসঙ্গে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদেরকে সামিল করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে ওরা যারা তফসিল সম্প্রদায়ভুক্ত, পিছিয়ে পড়া মানুষ, দলিত সমাজ, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেই জন্য সংবিধান সংশোধনের পথে হাঁটছে। আজকে বিজেপি সেই জন্য আম্বেদকরের বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা, সারা ভারতবর্ষের মানুষকে আম্বেদকর সম্পর্কে একটা বিরূপ ধারণা দেওয়ার চেষ্টা করছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আম্বেদকর সম্পর্কে, সেটা আজকে সারা ভারতবর্ষের মানুষ দুঃখিত। বিশেষ করে তফসিল জাতি সম্প্রদায়ভুক্ত এবং পিছিয়ে পড়া যারা দলিত সমাজের মানুষ, তারা আজকে বুঝতে পেরেছে যে বিজেপি উচ্চবর্ণ এবং কয়েকজন শিল্পপতির জন্য কাজ করছে এবং তফসিলভুক্ত জাতি যারা মানুষ দলিত, তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেটা ছিনিয়ে নেবে। তার বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষে আজকে ধিক্কার জানাচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে। এবং আমরা প্রদেশ কংগ্রেস সারা ত্রিপুরা রাজ্যে এবং সারা ভারতবর্ষের মতো সারা ত্রিপুরা রাজ্যে
এই নিয়ে আন্দোলন শুরু হবে। মহাত্মা গান্ধীর মন্ত্রে দীক্ষিত হয়ে সে অহিংসার পথে অমিত শাহকে পদত্যাগ করার জন্য বাধ্য করে। আপনারা শুনলেন রাজ্যের কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয়। জেলা কংগ্রেসের তরফে একাধিক জায়গায় কর্মসূচি ছিল এবং এই দিনে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তার ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং কংগ্রেস এই সময়ের মধ্যে মহাত্মা গান্ধীর 100 বছর আগে সভাপতি হওয়ার বিষয়টিও মূলত জোরালো করার চেষ্টা করছে। এবং প্রত্যেকে জানেন আগামী 28 ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, 140তম প্রতিষ্ঠা দিবস। গোটা দেশের সঙ্গে রাজ্যেও বর্ণময় আয়োজনে সেবামূলক কাজ সহ অন্যান্য কর্মসূচিতে পালন করা হবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।